নারুটোতে সকল ফাইট লেজেন্ডারি ছিল, যেমন পেন ভার্সেস নারুটো, মাদারা ভার্সেস 5 কাগে, মাইট গাই ভার্সেস মাদারা এবং আরো অনেক। কিন্তু নারুটোতে এমন কিছু ফাইট রয়েছে যেগুলোকে দেখানো হয়নি, কিন্তু সেগুলো অনেক মারাত্মক ছিল। যেমন সবার প্রথমে মাইট ডাই ভার্সেস 7 সর্টসম্যান অফ দ্য মিস্ট। একদিকে মাইট ডাই, দ্য ক্রিয়েটার অফ 18 নাগেট, আর অন্যদিকে 7 সর্টসম্যান অফ দ্য মিস্ট, যারা ছিল মিস্ট ভিলেজের সবচেয়ে স্ট্রং সর্টসম্যান। সেই ফাইটে মাইট ডাই 7 সর্টসম্যান থেকে 4 জনকে ওয়াইপ আউট করে দেয় এবং নিজেও ওয়াইপ আউট হয়ে যায়। এরপর থার্ড রাইকাগে ভার্সেস 10,000 সিনোবি। একদিকে থার্ড রাইকাগে, যে ছিল অনেক ফাস্ট এবং ডিউরেবল, আর অন্যদিকে 10,000 সিনোবি। থার্ড রাইকাগে এতটাই স্ট্রং ছিল যে সে এয়ারটেলের সাথে ফাইট করত এবং তাকে শুধুমাত্র তার নিজের অ্যাটাক দিয়ে হারানো সম্ভব। এই ফাইটটি একটানা 3 দিন 3 রাত চলেছিল এবং চাকরা শেষ হওয়ার কারণে তার রাইকাগেও শেষ হয়ে যায়। এরপর সেকেন্ড হোকাগে তোবিরামা ভার্সেস 20 স্ট্রেংথ সিনোবি অফ হিডেন ক্লাউড, যার মধ্যে কিংকাকু এবং গিংকাকু ছিল। তোবিরামা তারা মিশন কমপ্লিট করে ফিরছিল, তখন এরা তাদের অ্যাটাক করে। মিশনের ইন্টেল এবং তার স্কোয়াডকে বাঁচানোর জন্য তোবিরামা হিরোজেনকে হোকাগে বানিয়ে তাদের ভিলেজে চলে যেতে বলে এবং নিজে 20 স্ট্রেংথ সিনোবির সাথে ফাইট করে। যদি সিরিজে এই 3টি ফাইট দেখানো হতো তাহলে অনেক মারাত্মক হতো। তোমার মতে এই 3টি ফাইটের মধ্যে সব থেকে সেরা কোনটি ছিল?